আমার পয়লা বৈশাখের শাড়ি আপনাদের দেখানো হয়নি, এটা ফলস পিকো লাগাতে দিয়েছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আপনাদের সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। খুব ভালো কাটান, খুব ভালো করে এনজয় করুন। আর আমাদের এখানে চলছে পয়লা বৈশাখ প্লাস বিহু, তো সবাইকে হ্যাপি বিহু। তো চলুন, এখন জানেন তো সকালবেলায় খেলাম পাউরুটি টোস্ট আর ডিম। তো বানাবো এখন কি জানি না, তবে এই রবিবারে মাটন খেয়েছিলাম তো আজকে হলো মঙ্গলবার, তো যেহেতু রবিবারে মাটন খাওয়া হয়েছে আর মাটন খেতে ইচ্ছা করছে না। যাই বলুন, মাংস জিনিসটাই এমন পরপর খাওয়া যায় না। তো ঋষি বললো মা আজকে চিকেন পাকোড়া বানা, তো অল্প ওর জন্যই বানিয়ে দেবো, আমরা বিশেষ খাবো না। আর এখন ঋষি খেয়ে নিয়েছে আর আজকে আমার বাগানটা পরিষ্কার হচ্ছে, তো বাগানে যে কাজ করে তাকেও খেতে দিয়েছি রুটি চা। এই হলো আমাদের বাগানের মালিক, এর নাম হলো জামাই, তবে খুব সুন্দর বাগান পরিষ্কার করে। একে খেতে দিয়েছি, এখন খাচ্ছে রুটি তরকারি চা, তবে দারুণ পরিষ্কার করে। পরে আপনাদের আমি বাগানটা দেখাবো কত সুন্দর পরিষ্কার করেছে। এই যে আমাদের এখন রান্না বান্না হবে, খাওয়া হবে। আজকে হলো পয়লা বৈশাখ, তো আজকে মাছ এনেছি বাজার থেকে বড় মাছ এনেছি, ট্যাংরা মাছ এনেছি। আর আপনাকে বললাম চিকেন মানে মুরগির মাংস, ব্রয়লারটা একদম ভাল লাগে না। ঋষিকে বললাম, ঋষি খুব ভালো রান্না করে জানেন, বললাম কি একটু রান্না করে দে, তবে জানেন তো সবসময় রান্না করতে একদম মন করে না। আর আজকে গাছে আমার অনেক অপরাজিতা এসছে, আপনাকে দেখাবো। হ্যাঁ, গাছের ফুল বাগানের ফল এগুলো দেখাতেই ভালো লাগে। এইখানে আছে মাছ, চলুন মাছগুলো বেছে টেছে তা ফিরে আসছি। তো এইখানে আছে কাটাপোনা মাছ, এই যে এগুলো হলো কাটাপোনা মাছ, এগুলো বানাবো দই মাছ। আর নিচে আছে চিকেন, আর এই দিকে আছে ট্যাংরা মাছ, একদম লোকাল ট্যাংরা, আর এই দিকে আছে শোল মাছ। আজকে পয়লা বৈশাখের জন্যে বাজারে এত বেশি ভিড়, তো ভেবেছিলাম না ভিডিও করব। তো আপনাদের আগেই বলেছি যে আমি একটু ভিড় ভাড় গান বাজনা এগুলো একদম পছন্দ করি না, মানে আমার শরীর খারাপ লাগতে শুরু করে জানেন। আমার একদম শান্তি মানে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। খুব বেশি ঢিকচাক গান হয়ে যাচ্ছে, তার মধ্যে মাইক, তার মধ্যে হাল্লা চিল্লা, একদম পছন্দ করি না জানেন। আগের বারে কলকাতায় গেছিলাম না, চৈত্র সেল চলছিল, এত বেশি ভিড় ছিল আমি যাইনি। আমার দরকার নেই, আমার শাড়ি পরা জামা পরার কিছু নেই। তো পরে গেছি, পরে গিয়ে কিনে নিয়ে এসেছি ফাঁকায় দেখে। তো আমার যা বললো কি দুপুরের দিকে চলো, সেই সময়টা ভিড় থাকবে। ও বাবা, দুপুরে দেখি সবাই এটাই মনে করে বেরিয়েছে দুপুরে ভিড় কম। তো চলুন আজকে কি রান্না হবে। আজকে শুধু করবো ট্যাংরা মাছ। আপনাদের কালকে বলেছিলাম না যে একটা ইমিটেশন আছে বাচ্চার ছেলের জন্মদিন, তো জন্মদিন যখন কিছু তো খাওয়া দাওয়া হবে, তো কত খাবো একটা শরীরে, এমনিই তো ফুলে যাচ্ছি, হবে শুধু ট্যাংরা মাছ। তো ঋষি বললো কি মা বেশি করো না, রাত্রেও আবার খাবো দিনেও খাবো। তো ঋষিরা যেহেতু জিম করে না তো বিশেষ খাবে না। তো আজকে ভেবেছিলাম চিকেন বানাবো, আর ভেবেছিলাম ট্যাংরা মাছ করব, দই মাছ করব। বললো না এত করো না, খাওয়া যাবে না, যে কোনো একটা মাছ করো। তো এখন সব ক্যান্সেল হয়ে গেছে, ট্যাংরা মাছ আর চিকেন পকোড়া। তো চলুন রান্নাটা ঝটপট শুরু করি। এই মাছগুলো কি মাছ এনেছে আপনাদের দেখেছি, কি জানি বাবা কেন যে ভুলে যাচ্ছি। কোভিডের পর থেকে না, ইঞ্জেকশন নেবার পর থেকে না খালি ভুলে যাই। তো যাই হোক আরেকবার দেখিয়ে দিই। ট্যাংরা মাছ আছে, শোল মাছ, চিকেন, আর আছে কাতলা কাটাপোনা। এখনো রান্না শুরু করিনি, চলুন ঝটপট রান্নাটা করে নিই। টিফিন কারিগুলো আসে কিন্তু কাজের জানেন, এটা 10-12 বার ইউজ করি তারপর ফেলে দিই। এটা কাল পরশুই কেউ মিষ্টি দিয়ে গেছিলো, এটা রেখেছি। এখানে একটু নুন মাখিয়ে দেবো, নুন মাখিয়ে রাখলে না একটু আঁশটানি গন্ধটা কম ছাড়ে আর মাছগুলোও ভালো থাকে।
এইগুলো বানাবো চিকেন 65, পাকোড়া বলেছিলাম না আপনাকে, পাকোড়া। আর চিকেনের নিয়েছি না এমনি পিস, এইটা আপনাদের বানিয়ে দেখাবো। এটা একটা রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে এসেছি। তবে যেদিন বানাবো সেদিনই আপনাদের দেখাবো। এর জন্য ট্যাংরা মাছের জন্য একটু পেঁয়াজ, রসুন আর নেব 2 রকম সর্ষে, আগে পিষে নিই। মাছগুলো যা সুন্দর বড় বড় না, আর আছে ডিম, দেখছেন ডিম আছে। ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে বেশ ভালো লাগে। সুঁড়গুলো কেটে দিয়েছি, তবু রয়ে গেছে জানেন, ও ভাজবার সময় বেরিয়ে যাবে। এইখানে টমেটো দেবো একটু, এইখানে দেবো সর্ষে দানা, খুব কম, এই সর্ষেটা দেবো। এটা হলুদ সর্ষে, এটা দেবো একটু বেশি। এটা একটু হালকা জল দেবো। এইখানে দেবো নুন, এইখানে দিয়ে দেবো একটু তেল দিয়েছি। এবারে দিয়ে দেবো একটুখানি নুন। এই ট্যাংরা মাছ বাবা খুব ফাটে জানেন, ফট ফাটছে। আর একটু চিকেন 65-এর জন্য রসুন আর আদা এটা একটু পিষে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। মাছগুলো ভাজা হোক, যা ফাটছে না। পয়লা বৈশাখ গেলেই মনটা খুব খারাপ হয়ে যায় জানেন। সকালে একদম সকাল মায়ের ফোন আসতো, আমার মায়ের ফোন আসতো, শাশুড়ি মায়ের ফোন আসতো, আর কত আশীর্বাদ দিত, সারা বছর ভালো কাটুক, বাচ্চাদের নিয়ে ভালো থাক, বাচ্চাদের শরীর ভালো থাক, এগুলো মারা কিন্তু সব সময় আশীর্বাদ দিত। এখন আমার 2 মাই নেই, কিন্তু জানেন এত মনটা খারাপ হয়। সকালে উঠে যেন মনে হয় কি যেন খালি সবাই কত রকম কত আশীর্বাদ দেয়, ভালো কথা বলে, তবু যেন একটা জায়গায় খালি রয়েই গেছে। তো কিছু করার নেই। তো পয়লা বৈশাখ এলেই না, সত্যি বিশ্বাস করবেন, অজান্তেই চোখের কোণে জল চলে আসে। যখন একলা বসে থাকি না, তখন খুব খারাপ লাগে। মনে মনে ভাবি, যাদের মা নেই, বাবা নেই, তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে, যাদের আছে তারা তো বুঝতে পারবে না। তো সেই জন্যে মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। যদি মা পৃথিবীতে না থাকে, মা না থাকে, বাবা না থাকে, তখন কিন্তু বোঝা যায় যে মা বাবা জিনিসটা কী। আর আমার এই রান্নাঘরের জানলা দিয়ে না খুব বেশি রোদ আসে বলে আপনাদের রান্নাটা ভালো করে দেখাতে পাচ্ছি না। কড়াইতে এত বেশি রোদ আসে না, আপনারাও ভালো করে দেখতে পারবেন না। তো এখানে পেঁয়াজ কুচনো দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, আর একটু জিরে আদা বাটা দিলাম, আর যে মশলাটা পিষেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কতটা রোদ আসে আপনাকে একবার দেখায়, দেখছেন কতটা রোদ আসছে, এটাতে ভালো করে আপনারা দেখতেই পাবেন না। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। এই রান্নাটা খুব চটজলদি হয়, আর যেহেতু লোকাল ট্যাংরা না, এটা খেতে কিন্তু টেস্ট কিন্তু আলাদা। এই লোকাল ট্যাংরাগুলোর দাম নিয়েছে কত জানেন, আপনাদের বলতেই ভুলে গেছি, 250 টাকা পোয়া। 300 টাকা বলছিল, তবে আমি 250 টাকায় দিয়েছি। তো দেখুন রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে জানলাটা দিয়ে অতিরিক্ত রোদ আসে, এই রান্নাটা হয়ে গেছে। এরপরে বানিয়ে নেবো চিকেনটা। তবে চিকেন 65 বানাচ্ছি, এটা আমার মতন আমি বানিয়েছি। আমার বাড়িতে যা যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। তবে এই যে পাঁপড়গুলো আছে না, এই পাঁপড়গুলো দিয়ে একবার বানিয়েছিলাম, ভীষণ ভালো হয়। এই যে মকাইয়ের পাঁপড় হয় না, সেগুলো একবার দিয়েছিলাম, এতটাই ভালো হয়েছিল কি বলবো। তবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, এত বেশি বড় হয়ে যায় না ভিডিওগুলো, তো সেই জন্য আপনারাই হয়তো পছন্দ করবেন না। তো চলুন এগুলো দিয়ে দিই, সবাইকার খিদে পেয়ে গেছে। আর এই চিকেন পাকোড়াটা দারুণ লাগে, চায়ের সাথে তো ভীষণ ভালো লাগে, আবার ভাতের সাথেও, ভাত ডাল আর এই চিকেন পাকোড়া হলে কথাই নেই। তো চিকেন পাকোড়াগুলো দেখছেন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে এগুলো উঠিয়ে নেব। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে। তো চলুন সবাইকে দিয়ে দিই খেতে। এই হলো আজকে
ক্রিসপি চিকেন 65। তবে এটা একদম আমি আমার মতন করেছি, আপনারা আপনাদের মতন করবেন। তবে জানেন এটা আমি নিজের মতন করে করেছি। 65 মশলা ঘরে ছিল, খুঁজে পাচ্ছি না। আরেকজন দেখুন, বললাম পয়লা বৈশাখে একটা পাঞ্জাবি কিনতে, তা না একটা গেঞ্জি কিনে বসে আছে। ও যা কিনে দেয় সেটাই তো। তো চলো, পুরুষ মানুষগুলো বোধহয় এইরকমই ভাবি, বোধহয় আমি পাঞ্জাবি যদি একটা কিনে সংসারের 500 টাকা বাঁচাবো। ঋষি চিকেন পাকোড়াটা খেয়ে বলবে কেমন হয়েছে। জুস, আচ্ছা, ও মধ্যেখানে জুসও বানানো হয়ে গেল। আপনার এটা মানে ঋষি বানিয়েছে, আমি দেখাতে পারিনি। ঢ্যানটা ঢ্যা ঢ্যানটা ঢ্যা ঢ্যানটা ঢ্যা। এটা হলো না ঋষি, পোস্তটা গরম করা হয়নি তো। পোস্ত খাবি তো? এক জায়গায় লাগে, এটা শর্ট হয়ে যাবে, শর্ট, এইটা শর্ট হয়ে যাবে। এটা পোস্তটা কালকার, এটা একটু গরম করে নিয়ে আসি। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, খেয়ে নিয়ে ফিরে আসছি। আজকে কি কি হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম, আর একবার ভালো করে দেখিয়ে দিলাম। এখন জানেন তো গরমের দিনে নিচে বসে খেতেই ভালো লাগে। তবে আছে পোস্ত, কালকার পোস্ত, চিকেন পাকোড়া আছে, ট্যাংরা মাছ, আর কালকের একখানা মাছ আছে। তো বেশ অনেক কটাই রান্না আছে, করবো না করে হয়েই গেল। আর এখন বাজে বিকেল 4:30। তো আমরা এখন প্যাকিং করতে বসেছি। ওই যে বাচ্চাদের দুটো জামা নিয়ে এসেছিলাম না, সেই দুটো জামাই প্যাকিং করছি। আমার পয়লা বৈশাখের শাড়ি আপনাদের দেখানো হয়নি, পয়লা বৈশাখের কোটা শাড়ি। এটা ফলস পিকো লাগাতে দিয়েছিলাম। আর দেখুন এই যে ব্লাউজটা আছে না, কত কম কাপড়, এটা দিয়ে কিচ্ছু হবে না। তো সেই জন্যে ভাবছি এইটা পরবো। এটা স্লিপলেস আছে, আর এইটা খুব কম, খুবই কম আছে। এটা দিয়ে কিছু মিছু বানানো যাবে। এইটার সাথে এটা পরবো নাকি এটা পরবো বুঝতে পারছি না। পরে নিয়েছি এটা। এটা একবার কিনেছিলাম দার্জিলিং থেকে। এই আমার এই হারটার সাথে ম্যাচিং করেছে। এরা কিছু জানে না, সবেতেই বলবে যদি চেঞ্জ করি সেই জন্য বলবে কি হ্যাঁ ঠিক আছে। তো আমি চুলগুলো একদম বেঁধে নিয়েছি, ভীষণ গরম লাগছিল। তো আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। তো সেই জন্য ভাবলাম বেরিয়ে পড়ি। আর আমাদের ঘর থেকে খুবই কাছে, কিন্তু যেহেতু নতুন শাড়ি পরেছি সেহেতু আর হাঁটতে মন গেল না। তো চলে এসেছি। যেভাবে এখানে গান বাজছে না, তো আপনাদের আমি কি দেখাবো। চলুন বার্থডে বয়ের সাথে দেখা করি। এই হলো ছোট্ট বার্থডে বয়, যার বয়স হলো 2 বছর। সবাই ম্যাচিং করে জামা পরেছে, বাবাও এই সবুজ কালার, মাও সবুজ কালার। আর আমরা খাচ্ছি পাকোড়া, ভেজ পাকোড়া আছে, কেক আছে। আর যে হারে গান বাজছে না, আমার কান পাতা দেয়। এর আগেও আপনাদের বলেছি, অতিরিক্ত গান যেখানে বাজে না, যদি আমার বসারও থাকে তাহলে চলে আসে। তো সেই জন্য ভাবছি বেশি কিছু আমি স্টার্টার্স খাইনি, একবারে মেন কোর্স খেয়ে ঘরে চলে যাব। তো কি কি আছে জানি না, আমি বেছে বুঝে একটু নিলাম। তবে আমি এই প্লেন ভাত নিচ্ছিলাম না, বলছে ভাতটা নাকি খুব ভালো হয়েছে। কি জানি, ভাত আবার পোলাও বিরিয়ানি নাই মানুষ বলে যে ভালো হয়েছে, এরা আবার বলছে ভাতটা নেন খুব ভালো হয়েছে। তো যাই হোক, আমি একটু ভাত নিলাম, পোলাও নিলাম, মাছ নিলাম, আর নিয়ে নিলাম একটু চিকেন। ব্যাস এই নিয়ে আমি খেয়ে নেবো। রাত্রে এর চেয়ে বেশি কিছু খাবো না। মিষ্টি টিষ্টি কিছু নিলাম না, মিষ্টি টিষ্টিও ছিল, তবে মিষ্টি খেতে খুব একটা ভাল লাগে না বলে ছেড়ে দিলাম। চলুন খেয়ে দিয়ে ঘরে ফিরে যাব। তো এখন আমরা ঘরে চলে এসেছি। আর আপনাদের বলেছিলাম না যে আমার বাগানটা পরিষ্কার হয়েছে, তো দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা আমরা এখন জাস্ট ঘরে এলাম। আর আমাদের বাগানে আজকে পরিষ্কার করা হয়েছে, তো পাতাগুলো জ্বলানো হয়েছে। একবার ভালো করে দেখিয়ে দিই। পাতাগুলো জ্বলিয়ে দিচ্ছি না তো না, আবার গোটা বাগান হয়ে যাবে। তবে জানেন তো মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, তবে এই পরিষ্কারটা বেশি দিন থাকবে না। তবে বাগানটা কেমন পরিষ্কার হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তবে এই বর্ষাকাল বলুন গরমকাল বলুন, আমি এই বাগানটা পরিষ্কারই রাখি, কোনো গাছ টাছ লাগাই না। কেন সাপের একটু উপদ্রব আছে জানেন, কোথায় যে কি সাপ থাকবে কিছু বোঝা যাবে না। চুলগুলো না ঘামে ভিজে গেছে।
তো বন্ধুরা আমি এখন চলে এলাম, আর এসেই ভীষণ গরম লাগছে, আর আপনাদের জন্য পাখাটা বন্ধ রেখেছি, না তো না একটা বিচ্ছিরি আওয়াজ আসে। তো এখন করতে হবে স্নান, না স্নান করলে না শোয়া যাবে না, এত বিচ্ছিরি রকমের গরম। আর এই শাড়িটা হলো কোটা শাড়ি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো করে লুকটা দেখানোই হলো না। তো চলুন, ওইখানে এত বেশি গান বাজছিল না, ওই জন্য গেছি, খেয়েছি, চলে এসেছি। যেখানে গান ভিড়ভাড় সেখানে আমাকে পাবেন না, ওখানে আমি গিয়ে এত এনজয় করতে পারি না। বলুন না, আমার শরীর খারাপ লাগে, কি করব বলুন, পৃথিবীতে সব মানুষ এক একটা মানুষ এক এক রকম। তো চলুন, আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আমার আজকের পয়লা বৈশাখ এইরকমই কাটালাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।